আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম ভিডিও করতে, মূলত সুন্দর একটা পরিবেশে। এই যে যদিও রোদ নাই, যদি ভিডিও ক্লিয়ার না আসে খুবই দুঃখের বিষয়, আপনারা একটু মানিয়ে নিয়েন। তো আজকে আপনারা সকলেই জানেন যে আমরা যেখানেই যাই একসাথে যাই, আমি আর শাকিল ভাই। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই শাকিল ভাইকে চিনবেন, এবং যারা চিনতে পারছেন না নাম শুনেও, তারা অবশ্যই দেখলে হয়তো চিনতে পারবেন। তো শাকিল ভাইয়ের সাথে অনেক দিন পর আজকে দেখা হচ্ছে। বৃষ্টির কারণে আমিও ঘর থেকে বাইর হই না, আর সেও মসজিদেই চাকরি করে। তো সেও সেখানে আর কি ব্যস্ত মানুষ একজন, সে ওখানে ব্যস্ত সময় কাটায়। তো তার দিনটাও কাজের মাধ্যমেই যাচ্ছে। তো আজকে সময় করে ভাই বললাম যে ভাই আজকে আসেন একটা ভিডিও বানাবো। তো সে এখনও পর্যন্ত জানে না যে আসলে কী ভিডিও বানাবো। তো আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও করবো শাকিল ভাইয়ের সাথে। সেটা হলো যে আমার আমার এবং শাকিল ভাইয়ের, আপনারা এখন গজল শুনতে পারবেন। সেটা হলো কি, প্রতিযোগিতামূলক হবে, চ্যালেঞ্জিং ভিডিও হবে। তো শাকিল ভাই একটা গজল গাইবে, আমি একটা গজল গাইবো, গাইতে গাইতে, এবং বিচার করবেন আপনারা, কিন্তু হ্যাঁ, বিচার করবেন আপনারা। সেটা হলো কি, শুনে বলবেন যে কার গজল সবথেকে বেশি ভালো হলো। তো শাকিল ভাইয়ের কিন্তু এটা শাকিল ভাইয়ের কাছে এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। যেহেতু শাকিল ভাই, আপনারা জানেন যে শাকিল ভাই কিন্তু কোনো সংগঠন বা কোনো কিছু থেকে কিন্তু ইসলামিক সঙ্গীতের কোর্স নিইনি। আমি যেহেতু 2টা সংগঠনে কাজ করছি আপনার, তো আমি কিন্তু 2টা কোর্স আমি নিয়েছি। তো সেই ক্ষেত্রে শাকিল ভাই কিন্তু একজন সাধারণ মানুষ। তো আপনারা সেদিকটা একটু মানিয়ে নেবেন, হ্যাঁ, মানিয়ে নেবেন। আর আপনারা তো গজল শোনেনি তার, সে কেমন গায়। তো যাই হোক, আমিও চেষ্টা করবো, শাকিল ভাই চেষ্টা করবে। তো আপনারা শুনে একটু জানাবেন, হ্যাঁ। এবং আরেকটা মজার বিষয় হলো, শাকিল ভাইকে বলবো যে ভাই, আমি যদি জিতে যাই তাহলে আমাকে কিন্তু অবশ্যই একটা গিফট দিতে হবে বা হাদিয়া দিতে হবে। এবং আমি যদি হেরে যাই, তা আমিও আপনাকে একটা হাদিয়া দিব ইনশাল্লাহ। এবং যেহেতু শাকিল ভাই কোনো সংগঠন থেকে কোর্স নিইনি, সেহেতু এটা হিসেবে আপনারা বিচার করবেন, ঠিক আছে? আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কারটা বেশি ভালো হয়েছে। যদি আমি হেরে যাই, তাহলে অবশ্যই আমি শাকিল ভাইকে হাদিয়া দিই, এবং আমি শাকিল ভাই যদি হেরে যায়, অবশ্যই আমাকে কিন্তু হাদিয়া দিতে হবে, হ্যাঁ। তো শাকিল ভাই মূলত আসতেছে, হ্যাঁ, ওই যে চলে আসছে, ওই যে পিছনে মূলত শাকিল ভাই চলে আইছে। তো শাকিল ভাইকে আজকে ধরবো। সালাম আলাইকুম, সালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শাকিল ভিডিও চলছে, ঠিক আছে? তো শাকিল ভাই চলে আইছে। তো আমার কিন্তু ভিডিওর প্রথমে কথাবার্তা বলা শেষ যে কী ভিডিওতে হতে চলেছে। তো আমি বলি, যেহেতু শাকিল ভাই চলে আইছে, শাকিল ভাই একটা সালাম দেন দর্শকদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো বারাকাতুহু। আমার ভিডিওগুলো যারা দেখেন বা আমাদের ভিডিওগুলো যারা দেখেন, তারা কিন্তু শাকিল ভাইকে অবশ্যই চিনবেন। আমার সাথে কিন্তু শাকিল ভাইকে বেশি চিনবেন, কারণ আমরা যতগুলো ভিডিও করি, আমার সাথে কিন্তু শাকিল ভাইয়ের ফেস সব থেকে বেশি ভাসে ভিডিওতে, হ্যাঁ। তো একটু এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। সেটা হলো যে আমি তো একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসছি ভাই, ঠিক আছে? দর্শকদের বলা কিন্তু শেষ, এখন কিন্তু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে, না কিন্তু হবে না। জি জি অবশ্যই। সেটা হলো যে আজকে দর্শকদের গজল শোনাতে হবে, দুইজনেরই। জি আমিও গজল গাবো একটা, আপনিও একটা গজল গাবেন, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। তো এই গজল গাওয়ার পরে কমেন্টে কিন্তু দর্শকরা বিচার করবে। জি জি তো এখন দর্শকরা বিচার করে জানাবে যে গজল কারটা কত মনে ধরেছে। এখন আমিও গাওয়ার চেষ্টা করব, আপনিও কিন্তু জি জি গাওয়ার জি চেষ্টা করবেন। তো দেখা যাবে। তা যদি এখন একটা কথা আছে, আমি কিন্তু আর একটা কথা দিয়েছি যে আমি যদি হেরে যাই, তাহলে কিন্তু আমি সেই হিসেবে বলেছি যে আমি যেহেতু 2টা সংগঠন থেকে কোর্স নিয়েছি সঙ্গীত, আপনি তো নেন, আপনাদের সাধারণ মানুষ, সেই হিসেবে দর্শক কিন্তু বিচার করবে। সুতরাং আমার দিক থেকে যদি 50%, আপনার দিক থেকে যদি 50% পাই, আমার দিক থেকে যদি 50% পাই, আমার 50%ই ধরুক, আপনার কিন্তু 100%ই ধরবে দর্শকরা। যেহেতু আপনি কোর্স নেননি, আপনার একটু বেশি দিতে হবে, সুযোগ দিতে হবে। তো আমি একটা গজল গাইবো, বেশি না, ফুল গজল গাওয়া লাগবে না, ওই 2-3 লাইন বা প্রথম থেকে 2-3 লাইন হলেই জি চলবে, ঠিক আছে? তো যদি আমি হেরে যাই, তাহলে কিন্তু আমি বলেছি যে আপনাকে আমি হাদিয়া দিব। জি জি অবশ্যই। তাহলে আমি হাদিয়া নেব। তাহলে দর্শকদের বলেন যে আপনার দিকে যদি একটু বেশি মানে ভোট একটু বেশি পান, আপনি দর্শকদের কাছ থেকে একটু বলে দেন। জি সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি তো শিল্পী জগতে নতুন, আমার ভাইয়ের সাথে আমি পারবো কি জানি না, কিন্তু আপনাদের ভালোবাসা দোয়া পেলে অবশ্যই আমি আমার ভাইয়ের মোকাবেলা করবো ইনশাল্লাহ।
অবশ্যই অবশ্যই। তো শাকিল ভাইকে একটু বেশি সাপোর্ট করবেন, যেহেতু শাকিল ভাই কোনো সংগঠনের সাথে জড়িত না, ঠিক আছে। আর আমি দুইটা সংগঠনে কাজ করেছি, সেহেতু আমার যদি নাম্বার বেশি হয় তবে আমার একটু কম দেওয়ার চেষ্টা করবেন, শাকিল ভাইকে একটু বেশি সাপোর্ট করার চেষ্টা করবেন। অবশ্য এটাও আবার করবেন না যে আমাকে একদম হারিয়ে দিবেন, তাহলে কিন্তু আমাকে আবার হাদিয়া দিতে হবে, তখন বেকায়দা। আমি চাই যে সবসময় বড়, যেহেতু বড় ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি হাদিয়া নিব, হ্যাঁ। ছোটো ভাইয়ের কাছ থেকে হাদিয়া দিলে কিন্তু হবে না, নিলে কিন্তু হবে না। তো যদি শাকিল ভাই জিতে যায় তাহলে অবশ্যই আমাকে দিতে হবে, যেহেতু কথা দিয়েছি। তো এখন আমরা গজল শুরু করব। তো আগে একটু নয়েজ ছিল, তো এখন নয়েজটা অনেকটা কম হয়েছে। তো প্রথমে আপনি গাবেন না আমি গাবো? না, আমার বড় ভাই আগে, তারপরে আমি। ছোট ভাই রে কয় বড় ভাই, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি প্রথমে একটা গজল শুরু করছি। বেশি গাইবো না, আমরা মাত্র 2 থেকে 3 লাইন প্রথম থেকে গাইবো, আপনারা সে অনুযায়ী একটা বিচার করবেন। তো গজল শুরু করছি, সেটা হলো প্রথমে কোন গজল গাওয়া যায়, যেহেতু শাকিল ভাইকে হারাতে হবে। আহ, কোন গজল। আচ্ছা, আমি একটা প্রথমে গজল শুরু করছি। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। আচ্ছা, যাই হোক, যদি আমার কণ্ঠটা ভালো নেই, আমারও শরীরের অবস্থা ভালো না, শাকিল ভাইয়েরও শরীরের অবস্থা ভালো না, হ্যাঁ। আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে আমার প্রচুর আকারে ঠান্ডা লাগছে। তার ভিতর তো একটু আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করছি, এক কথায় হালাল বিনোদন আর কি। তো এবার কিন্তু শাকিল ভাইয়ের গাওয়ার পালা। তো শাকিল ভাই, আমার কিন্তু ক্যামেরাদের হাত লেগে গেছে, হ্যাঁ। তো আপনি এখন মাইক্রোফোনটা আপনি ধরবেন, আমি ক্যামেরা ধরবো, ঠিক আছে। শাকিল ভাই এখন কোন গজল গাই দেখা যাক। শাকিল ভাই, আপনি বলেন। আমি আমি একটা নাতে রসুল আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আসুন, বেশি কোনো কথা নাই, তাহলে আমরা শুরু করি। যেহেতু আমার উস্তাদ গেয়ে ফেলেছে অলরেডি, আর এখন আপনারা আমার জন্যই অপেক্ষা করছেন আশা করছি। এখন আসুন, বেশি কোনো কথা নাই, গজলের শুরু থেকে আমি একটু সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথে যাব, মনের মাঝে মালা গেঁথে যাব, তোমারি নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। আশার মালা আমি রেখেছি গেথে, আসবে তুমি একবার, ধরা হতে দূর করিবে যত সব অন্যায় বিচার। আশার মালা আমি রেখেছি গেথে, আসবে তুমি একবার, ধরা হতে দূর করিবে যত সব অন্যায় বিচার। তুমি যে সেই মদিনার বুলবুল, নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। যাক, মাশাআল্লাহ, শাকিল ভাই চমৎকার একটা ইসলামের সঙ্গীত গাইলো। তো যাই হোক, আমিও একটা গেয়েছি, শাকিল ভাইও কিন্তু একটা গাইছে। তো এখন বিচার করার পালা কিন্তু আপনাদের।
তো আমরা আর একটা করে গজল গাবো। ভাই এবার জাস্ট প্রথম 2 লাইন গাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রথম 2 লাইন গাওয়ার চেষ্টা করবেন। তো দেখা যাক, আমি মাইক্রোফোনটাই হাতে নিই। হ্যাঁ, তো আমি প্রথমে একটা হামদে বাড়ি তোলা শুরু করছি, তারপরে আমাদের শাকিল ভাই গাইবে। ও গো আল্লাহ তুমি দয়ার সাগর, তোমার রহমে ধরণী বিভোর। ও গো আল্লাহ তুমি দয়ার সাগর, তোমার রহমে ধরণী বিভোর। ও গো আল্লাহ তুমি দয়ার সাগর, তোমার দয়ায় সূর্য ওঠে সুবহে সাদিকের পূব আকাশে। তোমার দয়ায় সূর্য ওঠে সুবহে সাদিকের পূব আকাশে। আচ্ছা, যাই হোক, আমি এইটুকুই গাই। আমার যেহেতু শরীর অবস্থাটা ভালো না, গলায় টেনে পারছে না, তো এখন আমাদের শাকিল ভাইটা গাইবে। শাকিল ভাই জাস্ট 2 লাইন, ভিডিও লম্বা করবো না। মরুতে এলেন মোহাম্মদ, মধুরাতে এলো শ্যাম। ইমান খেলা খেলে রাসূল, লীলা খেলে গনু শ্যাম। মরুতে এলেন মোহাম্মদ, মধুরাতে এলো শ্যাম। ইমান খেলা খেলে রাসূল, লীলা খেলে গনু শ্যাম। লীলা খেলে গনু শ্যাম। মা খাদিজা পাগল হলো নবীর প্রেমে মদিনায়। মা খাদিজা পাগল হলো নবীর প্রেমে মদিনায়। বাঁশির সুরে পাগল হয়ে রাধা ছোটে যমুনা। বাঁশির সুরে পাগল হয়ে রাধা ছোটে যমুনা। মরুতে এলেন মোহাম্মদ, মধুরাতে এলো শ্যাম। ইমান খেলা খেলে রাসূল, লীলা খেলে গনু শ্যাম। লীলা খেলে গনু শ্যাম। যাক, মাশাল্লাহ মাশাল্লাহ। তো শাকিল ভাইকে কিন্তু অনেকদিন পর পাইছি, এবং অনেকদিন পর পেয়ে কিন্তু শাকিল ভাই কিন্তু একটা কট খানোর চিন্তা ভাবনা করছে আমি। হ্যাঁ, তো জানি না যে আমি নিজেই কট খেয়ে যাই কিনা, এখন সম্পূর্ণ নির্ভরশীল কিন্তু আপনাদের উপরেই করছে। তো যাই হোক, আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তার আগে বলেছি আমরা কিন্তু একটা মাঠের ভিতরে আছে। হ্যাঁ, তো পাশাপাশি কিন্তু এই যে এই পাশটায় কিন্তু আপনার জমি চাষ হচ্ছিল ট্র্যাক্টরের দ্বারা। তো হাল চাষ বলে নাকি ওটারে, যাই হোক। তো একটু নয়েজ আসতে পারে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের। তো এখন আমার ভোটটা ভাই আমি চেয়ে নিই যে আমার একটু ভোট দিন, বেশি করে ভোট দিন। হ্যাঁ, যাতে আমি বড় ভাইয়ের কাছ থেকে হাত দেওয়াটুকু নিতে পারে। আর শাকিল ভাই কি বলবে দেখুন। আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি যে সে আমার ছোট ভাই হলেও সে কিন্তু আমার খুব হৃদয়ের কাছাকাছি। মানে আমার এক কথায় কি আর একটা উপদেশটা যেমন আমার উস্তাদের মতো, তাকে আমি সবসময় দেখি। বড় ভাই হতে পারে কিন্তু ভুল থাকতে পারে, কিন্তু আমার দিকে আপনারা খেয়াল করবেন যাতে তার কাছ থেকে আমি হাদিয়া নিতে পারি। পাম মারছে, অত পাম ভালো না। হ্যাঁ, শাকিল ভাই পাম মারছে, আপনারা পামে পড়েন না। তো যাই হোক, ভোট কিন্তু দুইজনেরই দিতে হবে, কিন্তু কম বেশি করে। কিন্তু দেখা যাক কে কার কাছ থেকে কি হাদিয়া পায়। এবং এই ভিডিওটা যদি শাকিল ভাই হাদিয়া পায়, আমি কথা দিচ্ছি শাকিল ভাইয়ের কাছ থেকে আমি হাদিয়া নেওয়ার জন্য আবার এই ভিডিও করবো, চ্যালেঞ্জিং ভিডিও আবার পরবর্তীতে আনবো এক সময় না এক সময়। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাকিল ভাই সালাম দিতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।